2025 সালের শুরুতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হয়তো অনেকের জানতে ইচ্ছে করছে এই মুহূর্তের টপ 5 ভ্যালুয়েবল প্লেয়ার কারা বা এই মুহূর্তের সবচেয়ে দামি 5 জন খেলোয়াড় কারা। এই তথ্যগুলো কিন্তু নেওয়া হয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট থেকে। 2023-24 মৌসুমে অনেক ভালো প্লেয়ার যাদের মার্কেট ভালো ছিল তাদের পারফরমেন্স ডাউন হওয়ার কারণে তাদের ভ্যালু কমে গেছে, আবার অনেক প্লেয়ার আছে যারা নতুন এসেছে এবং ভালো পারফরমেন্স করার কারণে তাদের কিন্তু ভ্যালু বেড়ে গেছে। তাই আপনাদের জন্য কিন্তু চমক থাকছে, চলুন শুরু করা যাক। বন্ধুরা, ট্রান্সফার মার্কেটের ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টের 1 নম্বরে রয়েছেন হাল্যান্ড। আর্লিং ব্রট হাল্যান্ড, যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন, তার মার্কেট ভ্যালু বর্তমানে কিন্তু 200 মিলিয়ন। যারা ফুটবল ফলো করে তারা জানে আর্লিং ব্রট হাল্যান্ড কি ধরনের গোল মেশিন। যদিও এই মৌসুমে কিছুটা তার পারফরমেন্সে ভাটা পড়েছে, কিন্তু তারপরেও 20 ম্যাচে 16 গোল করে কিন্তু রাজত্ব কায়েম রেখেছে এবং তার বয়স অল্প হওয়ার কারণে তার পারফরমেন্স জারি থাকলে তার কিন্তু মার্কেট ভ্যালু আরও বেড়ে যাবে। বন্ধুরা, ট্রান্সফার মার্কেটের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টের 2 নম্বরে রয়েছেন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, দ্য গোল্ডেন বয়, আমাদের ফিফা দ্য বেস্ট উইনার। তার মার্কেট ভ্যালু বর্তমানে কিন্তু 200 মিলিয়ন। 2023-24 মৌসুমে এই গোল্ডেন বয় কিন্তু অনেক অসাধারণ পারফরমেন্স করেছে এবং যার ফলে কিন্তু ব্যালন ডিওরেরও গত বছর অন্যতম বড় দাবিদার ছিলেন। যদিও বিতর্কিতভাবে ব্যালন ডিওরটি পেয়েছে রদ্রি, তারপরেও কিন্তু দর্শকের মনে এই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ানের তারকা কিন্তু জায়গা করে নিয়েছে। এর 24 বছর বয়সী তারকা কিন্তু এই পর্যন্ত লা লিগাতে 15 ম্যাচে 8 গোল এবং 7টি অ্যাসিস্ট করেছে। তাই বলা যায় এবারেরও কিন্তু টপ ফেভারিট এবং ট্রান্সফার মার্কেটে কিন্তু আরও তার যে দামটা সেটা আপডেট করবে। ট্রান্সফার মার্কেটের ভ্যালুয়েবল প্লেয়ারের নাম্বার লিস্টের 3 নম্বরে রয়েছে কিন্তু লামিন ইয়ামাল। মাত্র 17 বছরীয় ফুটবলারের ট্রান্সফার মার্কেটের যে তথ্য অনুযায়ী তার মার্কেট ভ্যালু কিন্তু $180 মিলিয়ন। নেইমার যার আইডল এবং মেসির উত্তরসূরি যাকে ভাবা হচ্ছে বার্সার, সেই লামিন ইয়ামাল কিন্তু যেভাবে গ্রোথ করছে এবারও কিন্তু সে 10টি অ্যাসিস্ট এবং 5টি গোল করেছে লা লিগাতে। তাই বলা যায় 180 মিলিয়ন থেকে আরও একটা বড় লাভ সে তার ট্রান্সফার মার্কেটে দিতেই পারে। ট্রান্সফার মার্কেটের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের 4 নম্বরে রয়েছে কিন্তু বেলিংহাম। আমাদের এই লিস্টের কিন্তু তাকে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলার হিসেবে ট্রান্সফার মার্কেট রেখেছে। তারও মার্কেট ভ্যালু কিন্তু 180 মিলিয়ন এবং তার বয়স কিন্তু মাত্র 21 এবং এই বছরও কিন্তু সে লা লিগাতে ভালো পারফরমেন্স করছে, যার কারণে কিন্তু তার মার্কেট ভ্যালু 200 মিলিয়ন ছুঁতে পারে সামনেই বছরেই। বন্ধুরা, ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এই লিস্টের 5 নম্বরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে আছে সেটা জানার আগে আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কিছুটা হলেও ভিডিওটি ভালো লেগেছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে। এবং লিস্টের 5 নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদেরই আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি এবছরই কিন্তু পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে। 26 বছর বয়সী কিলিয়ান এমবাপ্পেরও কিন্তু মার্কেট ভ্যালু 160 মিলিয়ন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, তার পারফরমেন্স কিছুটা ডাউন হওয়ার কারণে তার মার্কেট ভ্যালু কিন্তু কমেছে। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে সে শুরুতেই কিছুটা অফ ফর্মে ছিল, যার কারণে তার মার্কেট ভ্যালু ডিক্রিজড হয়েছে এবং 180 মিলিয়ন থেকে কিন্তু 160 মিলিয়নে এসে ঠেকেছে। তবে গত কিছু ম্যাচে কিন্তু সে ভালো পারফরমেন্স করছে, তাই আশা করা যাচ্ছে আবারও তার মার্কেট ভ্যালু আপ হবে। এছাড়া ট্রান্সফার মার্কেটের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টের 6 নম্বরে রয়েছেন আর্সেনালের বুকায়ো সাকা, যার মার্কেট ভ্যালু 150 মিলিয়ন। 7 নম্বরে রয়েছে ফলিয়ান উডস, যার মার্কেট ভ্যালু কিন্তু 140 মিলিয়ন। ট্রান্সফার মার্কেটের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টের 8 নম্বরে রয়েছে বায়ার্ন মিউনিখের কিন্তু জামাল মুসিয়ালা, যারও মার্কেট ভ্যালু 140 মিলিয়ন। 9 নম্বরে রয়েছে ফিল ফোডেন, যারও মার্কেট ভ্যালু 140 মিলিয়ন। এবং একদম 10 নম্বরে রয়েছে চেলসির কোল পালমার, যারও কিন্তু মার্কেট ভ্যালু 130 মিলিয়ন। তো বন্ধুরা, এই ছিল ট্রান্সফার মার্কেট অনুযায়ী এই মুহূর্তের টপ 10। আমি আপনাদেরকে টপ 10 জনেরই কিন্তু নাম বললাম, বলার কথা ছিল 5 জনের। টপ 10 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार।